নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। ওম রামকৃষ্ণ মঠের আদি কথা। আজকের আলোচ্য বিষয় অবশেষে বেলুড়ে আই মঠ। কুলুকুলু নাদিনী প্রশান্ত বাহিনী গঙ্গার সুদীর্ঘ গৌরবময় ইতিহাসে সংযোজিত হয়েছিল প্রভূত সম্ভাবনাময় রামকৃষ্ণ ভাব আন্দোলন। কলকাতার উত্তর প্রান্তে গঙ্গার পূর্ব তট রামকৃষ্ণ ভাব আন্দোলনের আদি লীলাভূমি। দক্ষিণেশ্বর তপবন থেকে উৎসারিত ভাব আন্দোলন বাগবাজার, শ্যামপুকুর, কাশীপুর হয়ে ঘাঁটি বেঁধেছিল বরাহনগরে। সেখান থেকে আরো এগিয়ে পৌঁছেছিল আলমবাজারে। সেখানে থাকাকালীন শেষ 1 বছরে ভাব আন্দোলন একটি মোড় নিয়ে উপস্থিত হয়েছিল গঙ্গার অপর তটে বেলুড় গ্রামে। সেখানকার নীলাম্বর মুখার্জির বাগান বাড়িকে প্রাণ চঞ্চল করে তুলেছিল। প্রায় 1 বছর পর এই ধারা প্লাবিত করেছিল এই খানটিকে, যা বর্তমানে বেলুড় মঠ নামে পরিচিত। সেখানে ভাব আন্দোলনের একটি প্রবল আবর্ত সৃষ্টি হয়েছে। গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। ভাব আন্দোলন আরো এগিয়ে গিয়েছে, ক্রমে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে। ভাবধারা বেলুড় মঠে পৌঁছেছিল ক্রান্তিকারী 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে। সময় লেগেছিল ওই শতাব্দীর প্রায় 1/4। পশ্চাৎপটের বেশ কিছু ঘটনা সামগ্রিক দৃষ্টিতে দেখলে মনে হবে বেলুড়ের ওই ভূমিখণ্ড যেন পূর্ব নির্ধারিত। যেসব ঘটনা এখানে আমরা আগে আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে তাই বোঝায়। শ্রীমা সারদা দেবী প্রায় 1.5 বছর বেলুড়ে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে বাস করেছিলেন। তাছাড়াও তিনি ভুসুড়িতে একটি ভাড়া বাড়িতে এবং বেলুড়ে রাজু গোমস্তার বাড়িতে বাস করেছিলেন। এই আলোচ্যকালে শ্রী শ্রীমার ভূমিকা মুখ্যত তপস্বিনীর মতো। শ্রীমা রামকৃষ্ণ কর্তৃক ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পূজিত এবং শ্রীরামকৃষ্ণ শক্তি রূপে স্বীকৃত শ্রীমা সারদার সাধন ভজন, বিশেষত এই আলোচ্যকালে বেলুড় গ্রামে তার তপস্যাদির তাৎপর্য সম্বন্ধে নানা ধরনের আলোচনা শোনা গিয়েছে। তিনি অধিকাংশ সময় গভীর অন্তর্মুখী ছিলেন। তিনি সাধন ভজনে ডুবে থাকতেন। বহু বিচিত্র দিব্য দর্শন ও অভিজ্ঞতায় ভরপুর তাঁর সেই দিনগুলি। আমাদের মনে হয় শ্রী শ্রী মায়ের কথার মধ্যেই রয়েছে এই প্রসঙ্গের ইঙ্গিত। শ্রী শ্রী মা বলেছিলেন, আহা, বেলুড়েও কেমন ছিলিম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। এর পরেও শ্রী শ্রী মা নীলাম্বর বাবুর বাগান বাড়িতে ও বেলুড় মঠের লেগেট হাউস, যাকে সোনার বাগান নামে তৎকালীন সময়ে পরিচিত ছিল, সেখানে বাস করেছিলেন। বর্তমান জমিতে মঠ স্থানান্তরের আগে তিনি 3 বার এবং স্থানান্তরের পরে বেশ কয়েকবার
পদার্পণ করেছেন। শ্রী মায়ের মুখের কথা, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলা বাগান টাগান, এখানে বাস করছেন। শ্রী মাতার এই দর্শনের কথা তখন কাউকে বলেননি। পরে মঠের জন্য ওই জমি সংগৃহীত হলে তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন। ঠাকুরের ইচ্ছাতেই ওই জমিটি হলো, তিনি মঠের জন্য ওই স্থানটি নির্বাচন করেছিলেন। সবই শ্রী মায়ের কথা দেবলোকে প্রভৃতি গ্রন্থ সাক্ষ্য দেয়। পরবর্তীকালে বেলুড়ের মাহাত্ম্য সম্বন্ধে শ্রীমা মন্তব্য করেছিলেন, যার জন্য কাশী যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন। বেলুড়ের স্থান মাহাত্ম্য শ্রী মাই ঠিক বুঝতে পেরেছিলেন। মঠ যখন বরাহনগরে, সেই সময়ে স্বামী বিবেকানন্দের শুদ্ধ মনে ফুটে উঠেছিল এই মঠের অবস্থান সম্বন্ধে। তিনি একদিন বরাহনগর খেয়াঘাটে দাঁড়িয়ে উপস্থিত তার কয়েকজন গুরু ভাইকে বলেছিলেন, something tells me that our permanent mott will be in the neighborhood across the river. The life of Swami Vivekananda by his eastern and western disciple গ্রন্থে এ বিষয়ে সাক্ষ্য। বেলুড় মঠের বর্তমান বিস্তৃত জমির একাংশ অন্তত শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শ ধন্য। বেলুড়ের কাঠগোলা ঘাটের কাছেই ছিল নেপালের রাজার কাঠের টাল বা ডিপো। নেপালের রাজার প্রতিনিধি ছিলেন বিশ্বনাথ উপাধ্যায় বাবু। তিনি শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য কাপ্তেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সেই কথামৃতের পাতায় কাপ্তেনের কথা উল্লেখ আছে। কাপ্তেনের প্রীতির আহ্বানে সাড়া দিয়ে শ্রীরামকৃষ্ণ এই কাঠগোলায় একদিন এসেছিলেন। প্রসন্ন হয়ে তিনি মিষ্টি গ্রহণ করেছিলেন। সুতরাং এসব স্মরণ করলেই মনে হয় বেলুড় মঠের অধিকৃত ভূমিখণ্ড যেন মঠের জন্য কুটো বাঁধা হয়েছিল। বোধ করি এই কারণেই অন্যত্র জমি সংগ্রহে সকল চেষ্টা ব্যর্থ হয়েছিল এবং দৈব নির্ধারিত এই জমিতেই অবশেষে স্থায়ী মঠ গড়ে উঠেছিল। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করবার মতো, গঙ্গার পূর্বকূলে দক্ষিণেশ্বরের রানী রাসমণি প্রতিষ্ঠিত প্রস্তরময়ী মা কালী চৈতন্যময়ী হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণের অতন্দ্র সাধনায়। সেখানে গড়ে উঠেছিল এক নতুন যুগের এক নতুন তীর্থ। এদিকে বারাণসী সমতুল গঙ্গার পশ্চিম কূল, বেলুড়ে শ্রীরামকৃষ্ণ শক্তি সীমা সারদা দেবীর সাধনার দ্বারা প্রস্তুত হয়েছিল এক মহা সাধন পীঠ, যেখানে যন্ত্রী শ্রীরামকৃষ্ণের হাতে যন্ত্রস্বরূপ স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করেছিলেন শ্রীরামকৃষ্ণের ধর্মক্ষেত্র অভিনব তীর্থ বেলুড় মঠ। রামকৃষ্ণ ভাব আন্দোলনের শুভারম্ভে গঙ্গার পূর্ব তট প্লাবিত হলেও পরবর্তীকালে ভাব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল গঙ্গার পশ্চিম তটে সংস্থাপিত বেলুড় মঠ। বলা যেতে পারে দক্ষিণেশ্বর যদি হয় রামকৃষ্ণ ভাবধারার গোমুখ, বেলুড় মঠ সে ভাবধারার গঙ্গোত্রী। আজ পর্যন্ত ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।